হুজুরদের দোয়া যে সব কবুল হবে এটা তো সম্ভব না। সম্ভব? বাবা, দোয়া কবুল করার মালিক কে? আমার দোয়া কবুল হয় এমন নয়। আমার সামনে অনেকে আছেন তাহাজ্জুদ গুজারি, ওই যে আমার কত সুন্দর সুন্দর ভাইয়েরা, দাড়ি টুপি, মাদ্রাসার ছাত্র, হাফেজিয়া মাদ্রাসা, বিভিন্ন কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র আছেন, যেই ছাত্ররা অন্যায়ের সাথে সম্পর্ক নাই, রাত জেগে তাহাজ্জুদ পড়েন, নামাজ 5 ওয়াক্ত বা জামাত আদায় করেন। এমন অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে যারা তাহাজ্জুদের নামাজটাও কাজা করে না। যখন একসাথে হাত তুলি তখন ওই বান্দাদের দিকে তাকিয়েই আল্লাহ কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেয়, এরকম বান্দাদের দিকে তাকিয়ে আল্লাহ কবুল করে নেয়। যে এমন মানুষটা বলেছে আমিন, আমার নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের হাত আল্লাহ ফিরাতে চান না। তার মধ্যে এক, যেই মুরব্বীগুলো দাড়ি, আপনার তো দাড়ি কাঁচা, সব তো কাঁচা, যেগুলো দাড়ি পাকা মুরব্বী, এই যে আমার চাচা জান আছেন, আমার নবী বলেন এমন দাড়ি পাকা মুরব্বীরা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ ওই মুরব্বীর হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। 2 নম্বর, কোন যুবক যদি হাত তোলে, যেই যুবক এখন গদখালি থাকার কথা ছিল, কোন রিসোর্টে থাকার কথা ছিল, সাজেকে যাওয়ার কথা ছিল, যেই যুবক এখন ইমোতে, হোয়াটসঅ্যাপে, তারপরে মেসেঞ্জারে কল করার কথা ছিল, যেই যুবক টিকটক বানানোর কথা, যেই যুবক রিলস বানানোর কথা, যেই যুবক মেয়েদের সাথে টাঙ্কি মেরে বেড়ানোর কথা, এমন যুবক যখন ওই সব পথ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2টি হাত তোলে, আল্লাহ ওই হাত দুখানা ফিরিয়ে দিতে লজ্জা পান। আর 3 নম্বর হলো ছোট বাচ্চা শিশু, যখন 2টি হাত তোলে আল্লাহ ওই বাচ্চা শিশুর হাত ফিরিয়ে দিতে চান, আল্লাহ ছোট হাতটা ফিরিয়ে দিতে চান না। সেই সুবাদে আমি যুবক মানুষ, আল্লাহ চাইলে আমার দোয়াটাও কবুল করতে পারে না? পারে না? তাহলে কোথায় ছিলাম? ওই যে নেতাদের কথা বলছিলাম, ওই নেতাদের ডাকে যারা রাস্তায় নামবে, এরা আর যাই হোক, গতকালকের আলোচনায় বলেছি, আর যাই হোক, ওদেরকে ভালো মনে করা যাবে না। কিছুটা ব্রেনের সমস্যা থাকতে পারে না? পারে না? কারণ যেই নেতারা ফেলে তুইয়ে হাঁটা দিল, সেই নেতাদের ডাকে তারা নাই। তোমরা রাজপথে থেকে ককটেল ফুটাও, বাসে আগুন লাগাও, আগুন ধরাও, জ্বালাও পোড়াও করো, এই নাশকতা আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক না বেঠে? আমাদের মাহমুদুল হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা? মাহমুদুল হাসান জিয়াদি সাতক্ষীরার বক্তা, উনি মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ। উনি একটা আলোচনায়, আমি মানে অনেক আলোচনা ওনার শুনেছি, একবার এক আলোচনায় শুনলাম উনি বলতেছে যে মাহফিল করে বাড়ি যাচ্ছে, তখন মোটরসাইকেলে মাহফিল করতো, তো যাওয়ার পথে দেখে রাস্তার পাশে একজন প্রকৃতির কাজ সারতেছে, প্রকৃতির মানে পায়খানা ফিরতেছে। তো রাত্রি চিন্তা করলো এরকম রাস্তার পাশে এই কাজ করা তো ঠিক না, তো এই জন্যে একটু ওই মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যাতে ও লজ্জা পেয়ে আছে মানে এই কাজ না করে। যেই লাইট ঘুরাই ধরেছে ও লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, মানে এত লজ্জা পেয়েছে যে উপরে ঢেকে রাখি, নিচে যা হয় কি লজ্জা পাওয়া বলে? এত নির্লজ্জ চরম প্রকাশ, যে উপর ঢেকে নিচে সব আগলা। ওগো আমার ভাইয়েরা, তেমনি এমন নির্লজ্জ যদি হন যে আপনাদের হাজার লজ্জা দিলেও যদি লজ্জা না হয়, রাজপথে যদি নামতে পারেন যৌক্তিক দাবি নিয়ে, কিন্তু যৌক্তিক দাবির জায়গায় যদি অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বরদাস্ত করবে না। আপনাদের নিচেও যাবে, উপরও যাবে। একদিকে তো উপর রক্ষা হয়েছে, কিন্তু এখানে উপরও রক্ষা হবে। মনে থাকবে কথাগুলো? এখন এই কাজগুলো করার দরকার নাই। তবে যৌক্তিকভাবে আমরাও, সরকার যদি এমন কোনো আচরণ করে, নিরপরাধ মানুষের নামে যদি মামলা হয় মানব, নিরপরাধ মানুষের হাতে যদি হাতকড়া পরানো হয় মানব, নিরপরাধ মানুষকে যদি জেলে নেওয়া হয় মানব, নিরপরাধ মানুষকে রিমান্ডে নিলে মানব না, নিরপরাধ মানুষকে হয়রানি করলে মানা হবে। যারা রাজনীতি করবে, রাজনীতি করার অধিকার আছে। আগে যেমন আমরা একটু মসজিদে বসলে হঠাৎ করে 5 জন 7 জন কোরআনের জন্য বসেছি, বলতো নাশকতার পরিকল্পনা করছে, এই বলতো না? বলতো না? মসজিদে বসলেও নাশকতা। আর কিছু হইলে কি বলতো? এটা জামাত শিবিরের কাজ। ঠিক না বেঠে? কিছু হইলেই নাম দিয়ে দিত। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ভোটারের কাছে যাদের বাড়ি তারা জানবেন,
বর্ডার দিয়ে মিস্টার বল্টু বাইসাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে। প্রশাসনের লোক ধরে বলল, বল্টু বাইসাইকেলে বাস্তাই কি? কয় স্যার বালু নিয়ে যাচ্ছি। কয় সাইকেলে করে তুমি ইন্ডিয়া থেকে বালু পাচার করতেছো কেন? কয় স্যার এমনি নিয়ে যাচ্ছি। এই এমনি বালু নিয়ে যায় কেউ? চেক করে দেখি বালুর মধ্যে কিছু আছে কিনা। চেক করে দেখে না, কিছু নাই। দ্বিতীয় দিন আবার যখন নিয়ে যাচ্ছে, বলল বল্টু সাইকেলে করে কি পাচার করো? স্যার বালু। কয় বালু কেউ পাচার করে নাকি? নিশ্চয় বালুর মধ্যে কিছু আছে। পরে চেক করে দেখে না, বালুর মধ্যে কিছু নাই, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার ধরেছে, বাইসাইকেলে করে কি পাচার করো? স্যার বালু। স্যার না, এই বালুর মধ্যে কোনো নাশকতা থাকতে পারে। বালু ঢাকায় পাঠাইছে ল্যাবে চেক করার জন্যে। ল্যাব থেকে জানাই দিয়েছে এটা ডিসক বালু, আর কিছু নাই এতে। বল্টুর সাথে যখন দেখা সিদ্ধিরগঞ্জ না কি যেন, সিদ্ধিপাশা বাজারে প্রশাসনের লোকের সাথে দেখা, বলতেছে বল্টু এদিকে আয়, তুই যে সাইকেলে করে বালু পাচার করিস ভারত থেকে, কারণ ডাকি ওই বালুর মধ্যে তো কিছু খুঁজে পেলাম না, খালি বালু ছাড়া। সাইকেলে করে বালু পাচার করার কারণ কি? বালু কি আমাদের এই কপোতাক্ষের আশেপাশে নাই? বলতেছে স্যার সত্যি কথা বলবো? বল। স্যার সত্যি কথা হলো, আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না, আমি ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? পাচার করে সাইকেল, আর চেক করে কি? আমার দেশে সেটাই হলো। নাশকতা করে কারা, হামলা করে কারা, এখন বোঝা যাচ্ছে না, যাচ্ছে না। রাতের অন্ধকারে বাসের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। সিসিটিভিতে দেখা যাচ্ছে হেলমেট পরে এসে আগুন লাগাচ্ছে বাসে। বাসের মধ্যে ঘুমান্ত মানুষটা পুড়ে ভস্ম হয়ে গেল। ওগো আমার ভাইরা, আগুন লাগালো, বাসে ককটেল ফুটালো। বিভিন্ন জায়গায় নাশকতা। এই নাশকতাগুলো কারা করে জাতির সামনে মুখোশ উন্মোচন করে দিচ্ছেন কি? অথচ কিছু হইলেই ওই যে সাইকেল যেমন পাচার করে, ধরতে পারে না, চেক করতো কি? বালু, বালুর বস্তা। আমাদের দেশেও সেইটাই হতো। কত বড় বড় কাণ্ড ঘটে যায়, কত ব্রিজ, কত কলকারখানা, কত রাস্তার টাকা মেরে কানাডায় চলে গেল। আর কিছু হইলেই জামাত ধরো, শিবির ধরো, বিএনপি ধরো, ছাত্রদল, যুবদল ধরো, বলেন ঠিক কিনা? আর এদের চেক করে খালি। এদের কাছে বালু ছাড়া আর কিছু পাওয়া যাবে?